যুবকের যৌবন পাওয়ার পরে আল্লাহর কাছে হওয়া উচিত, রূপসীর রূপ পাওয়ার পরে আল্লাহর কাছে হওয়া উচিত, যোগ্যতাওয়ালাদের যোগ্যতা পাওয়ার পরে আল্লাহর কাছে হওয়া উচিত ছিল। কিন্তু আফসোস, আমার সমাজকে তো আল্লাহ ডেকে আনতে পারে না। 24 ঘন্টার ভিতরে 5 বার ডাকে। আমি তো বলি আল্লাহ নামাজের জন্য ডাকে না। ওলামা হয়তো একমত নাও হইতে পারে আমার সাথে, আল্লাহ নামাজের জন্য ডাকে না। এই উম্মতকে এতটুকু ভালোবাসেন, এতটুকু ভালোবাসেন যে আল্লাহ কথা বলার জন্য ডাকেন, নামাজের জন্য ডাকেন না। এই জন্যই মনে হয় কিতাবালা লেখছে মুসাল্লি উনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। রাত্রটা যখন পার হয়ে যায়, সুবে সাদেক যখন হয়ে যায়, তো আল্লাহ চিৎকার দিয়ে মনে হয় বলতে থাকেন, রাতটা পার হয়ে গেল, তোর সাথে কথা হইল না, জলদি একটু উঠ না, একটু আয় না, তোর সাথে একটু কথা বলি না। আবার যখন সকালেরটা ফজরটা শেষ হয়ে যায়, আবার দুপুর আসে, তখন যেন আল্লাহ বলতে থাকে, সেই সকালে কথা হলো, এখন তো দুপুর হয়ে গেল, তোর সাথে কথা হয় না, একটু আয় না, দুপুরে একটু কথা বলি না। দুপুর যখন গণায় আসর বিকাল হয়, তো আল্লাহ আবার ডাকে, সেই দুপুরে কথা হলো, এখন তো বিকাল হয়ে গেল, আয় না, তোর সাথে একটু কথা বলি না। বিকালের পরে যখন সূর্য ডুবে যায়, তো আল্লাহ আবার বলে, সেই বিকালে কথা হইলো, আর সূর্যটা ডুবে গেল, এখন তো রাত্রই হয়ে গেল, আয় না, তোর সাথে একটু কথা বলি না। তাকে মাগরিব বলে। আপনি বলবেন এশারের সময় কেন কথা বলে? আমার মন বলে এশারের সময় মনে হয় এই জন্য কথা বলেন যে একটু পরেই তো ঘুমায়া যাবি, কাল সকালে উঠাইলে তো উঠবি, যদি না উঠাই তো আর কোনোদিন উঠা হবে না, চিরদিনের জন্য নিদ্রা হয়ে যাবে, তোর সাথে আমার কথাও হবে না, একটু পরে তুই ঘুমায়া যাবি, আয়না শেষমেশ তোর আমার একটু কথা হইয়া ঘুমা। আমার তো মনে হয় আল্লাহ কথা বলার জন্য ডাকে, নামাজের জন্য ডাকে না। এই মজমায় একজন হাত উঠাইতে পারবে কিনা আমার সন্দেহ আছে যে আমরা যে নামাজ পড়ি, আজ পর্যন্ত ওলামা ছাড়া একজন এখানে হবে না। অথচ কুমিল্লা, নোয়াখালী, কুমিল্লা এই বেল্ট ওলামাদের জায়গা। ওলামা বাংলাদেশের সবচেয়ে বেশি ওলামা এই অঞ্চলে, কুমিল্লা, নোয়াখালী। এখানে একজনও বলতে পারবে না এই জীবনে যতদিন নামাজ পড়ছি একদিন হইলো 2 মিনিটের জন্য কোন ওলামার কাছে যায় আমি বলছি নামাজের মতো কিনা, একটু দেখা আপনি সত্যায়িত করে দেন। একজনও এখানে নেই। হাত উঠে বলতে পারবেন না যে আমি আমার নামাজ যায় কোনো আলেমের কাছে সত্যায়িত। কতজনই তো কুমিল্লা পাওয়া যাবে 6 মাস পর পর সিঙ্গাপুর। বৎসরের মাথায় তো যাই যায়, কেন? ফুল চেক আপ করে আসি, শরীরটা কোনো সমস্যা হইলো কিনা দেখার জন্য। প্রতি বৎসরে যদি আপনার শরীরটাকে চেক আপ করতে হয়, তো জীবনে কি একবারও নামাজটা চেক আপ করার দরকার ছিল না? রাগ হয়ে গেলেন? কুমিল্লার মানুষ রাগ হয় না, কিন্তু জীবনে তো একবারও নামাজটা চেক আপ করার দরকার ছিল। জীবনে তো একবারও আমার সূরাগুলা চেক আপ করার দরকার ছিল। জীবনে তো একবারও দুরূদ শরীফটা চেক আপ করার দরকার ছিল, যে দুরূদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আমি দলিল দিতেছি, এই উম্মত জাহান্নামে দুজক থেকে পুলসিরাতের থেকে পড়ে গেল, ডাইরেক্ট দুজকে যাবে না। এই উম্মত উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজকে যদি পুলসিরাতের থেকে পড়েও যায়, তো পুলসিরাত দুইটা লটকায় থাকবে, চুলা থাকবে, অপেক্ষা চলতে থাকবে দুরূদ আছে কিনা। যদি দুরূদ থেকে থাকে, নবীজির উপরে পড়ছে, ওই দুরূদ থেকে থাকে, তাহলে দুরূদ আসবে, দুরূদ আসবে, দুরূদ আসবে, আর একে উঠা পুলসিরাতের উপরে দাঁড় করাবে, দুরূদ একে পার করাবে। আপনি বলে করছেন নবীর দুরূদ এমনি,